ম্যাজিক অথবা জাদু পছন্দ করে না এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যায়। আমিও খুব পছন্দ করি, যেখানে ম্যাজিক দেখানো হয়, জাদু, সেখানে আমি খুব আকর্ষণ সহকারে তাকিয়ে থাকি যে ব্যাপারটা কি ঘটছে। যেমন ধরুন, হাওয়া থেকে ফুল বের করে ফেলছে, একটা খালি বক্স থেকে হাজার হাজার বল বের করে ফেলছে। কিভাবে হয় বলুন তো? এরকম ম্যাজিক যদি আমিও জানতাম। আসলেই জানি, আমরা সবাই জানি। কিভাবে জানি জানেন? কথা দিয়ে, শব্দ দিয়ে। এই শব্দটাকে একটা এনার্জি হিসেবে আমরা ধরতে পারি। খুব বড় পাওয়ারফুল শক্তি কিন্তু কথা। কিভাবে হয় জানেন? কথা এমন একটা ব্যাপার, যে কথাটা আমরা বলি আমাদের জন্য প্রতিনিয়ত, সে কথা কিন্তু আসলেই আমাদের জীবনে প্রভাব ফেলে এবং শক্তিশালী একটা প্রভাব ফেলে। যারা সাধারণত অল্প সময়ে সফল হয়েছেন, এইরকম কিছু মনীষীদের কথা জানলেও আমরা বুঝতে পারি কথা কতটা পাওয়ারফুল। তারা বলেন কথা আসলে বুঝে শুনে বলা উচিত, শব্দ বুঝে শুনে ব্যবহার করা উচিত, কারণ আপনি যেটা বলছেন সেটা খুব গভীরভাবে আপনার উপর প্রভাবিত হয়। সেরকম একজন কথা বলেছিলেন ব্রুসলি। ব্রুসলি বলেছিলেন যে কথা আপনি খুব ভেবে চিন্তে বলুন। মানুষকে কথা বলার আগে অনেকবার করে চিন্তা করেন, ভুল কোনো কথা বলার থেকে বিরত থাকুন। এরকম কিছু ঘটনা তিনি আমাদেরকে জানিয়েছিলেন তার জীবন থেকে। কেন জানিয়েছিলেন জানেন? কারণ এটা খুব অদ্ভুত ভাবে প্রভাব ফেলে। একটা ঘটনা বলি, সেটা হলো সোলোমন আইল্যান্ড নামের একটা জায়গা আছে, যেখানে ওখানকার আদিবাসীরা এটা বিশ্বাস করে, যেটা আমি এতক্ষণ বললাম, কথাটাকে। এবং তারা কখনোই গাছ কাটে না। গাছ কাটার পরিবর্তে তারা কি করে জানেন? তারা একসাথে জড়ো হয়ে একটা গাছের চারপাশে যেয়ে তারা বিভিন্ন ভাবে গালমন্দ করতে থাকে গাছটাকে, এবং দেখা যায় একটা সময় পর সেই গাছটা সত্যি সত্যি মারা যায়। তারপর তারা সেই গাছটা কাটে। তাদের ধারণা যে গাছ যখন মারা যায় সেটা কাটতে অনেক সহজ হয়, সুবিধে হয়। এখন তো বললাম এটা, অনেকে হয়তো দ্বিমত প্রকাশ করতে পারেন। তবে আরেকটা কথা বলি, আমাদের দেশের কথা। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে শ্বশুরবাড়িতে যায়। বিয়ের আগে দেখা যায় সেই মেয়েটা কোনো রকম ঘরের কাজ থেকে শুরু করে রান্নাবান্না কিছুই করতে পারে না। যখন সে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায়, তখন সে ওই যে কথা, এই কথা শুনে, সমাজের কথা শুনে, সংসারের কথা শুনে চমৎকার ভাবে সে সবটা শিখে যায়। তার মানে বোঝে কথার কত এনার্জি। আমাদের মুসলিম ধর্মেও বলা হয়, তোমরা যখন কথা বলো তখন বুঝে শুনে কথা বলো, কারণ এই কথাগুলো, প্রত্যেকটা কথা আমরা যা বলি না কেন সবটাই মোটামুটি কবুল হয়ে যায়। যার কারণে দেখা যায় কথা আসলে বুঝে শুনে বলা উচিত। বিশাল বড় এনার্জি এবং একটা ম্যাজিকও বটে, কি বলেন?